আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ যে একটা ইউনিট রয়েছে এটা হলো ডি ইউনিট। ডি ইউনিটেই কিন্তু টপ লেভেলের সবগুলো সাবজেক্ট রয়েছে, ল, ইকোনমিক্স, পাবলিক অ্যাড, আইআর, সব টপ লেভেলের সাবজেক্ট কিন্তু ডি ইউনিটেই তোমরা পেয়ে যাবা। তো আজকে আমরা ডি ইউনিট সম্পর্কে একটু আলোচনা করব। চলো আমরা দেখি, এখানে পরীক্ষার ডেট দেওয়া ছিল, এটা গতবারের, এখন লাগতেছে না। নেক্সট পরীক্ষার সময়সূচি দিয়ে দিলে আমরা তোমাদেরকে সেটা আপডেট জানিয়ে দিব। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, আমরা এখন ডি এবং ডি ওয়ান সম্পর্কে ডিটেইলস একটু আলোচনা করব। চলো, তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এইখানে আসলে দেখানো হয়েছে যে কোন কোন সাবজেক্ট রয়েছে এবং ডি ইউনিটে কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা সিট সংখ্যা ভাগ করে দেওয়া আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা সিট সংখ্যা। এখানে তোমার মানবিক, বিজ্ঞান, ব্যবসায়ী শিক্ষা সবার কি করা রয়েছে, আলাদা আলাদা সিট দেওয়া আছে। অর্থাৎ এইখানে তোমার শুধু সায়েন্স ভার্সেস সায়েন্স, কমার্স ভার্সেস কমার্স, আর্টস ভার্সেস আর্টস, এরকম করে প্রতিযোগিতা এখানে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার, তোমরা এটা এখান থেকে দেখে নিতে পারো। ওকে, তার পরবর্তীতে আমরা যদি একটু সাবজেক্ট কন্ডিশনটা দেখি, এটা আমরা একটু ভালোভাবে দেখবো। সাবজেক্ট কন্ডিশনটা যদি আমরা একটু দেখি, চলো, অর্থনীতি পেতে গেলে তোমাকে অবশ্যই অর্থনীতি অথবা হায়ার ম্যাথে পড়াশোনা করতেই হবে। অ্যান্ড বাংলাতে তোমার অবশ্যই 10টা সঠিক করতে হবে, ইংরেজিতে 10টা, বিশ্লেষণ দক্ষতাতে 8টা, সাধারণ জ্ঞানে 8টা তোমাকে সঠিক করতে হবে। অর্থনীতি ব্যতীত সমাজ বিজ্ঞানের অন্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে জাস্ট আইন, তারপর শিক্ষা, তারপরে হইলো জীববিজ্ঞান মানে মনোবিজ্ঞান, ভূগোল যেটা জীববিজ্ঞান অনুষদের মধ্যে, এই কয়েকটা বাদে এবং অর্থনীতি বাদে বাকি সবগুলোর জন্য তোমার কি প্রযোজ্য, বাংলায় 10টা সঠিক করতে হবে, ইংরেজি 10টা সঠিক করতে হবে, বিশ্লেষণ দক্ষতায় 8টা সঠিক করতে হবে, সাধারণ জ্ঞানে তোমাকে 8টা সঠিক করতে হবে। তারা এখানে ইন্টারের কোনো দেয় নাই, তোমার এখানে যে আলাদা কোনো তোমার যোগ্যতা লাগবে না, তারা দেয় নাই। বাট লর জন্য একটু ঝামেলা আছে, লর জন্য এটা আলাদা হয়েছে। দেখো 2022-24 অর্থাৎ 2022-এর যারা এসএসসি আর এইচএসসি যারা 24-এর ছিল তাদের জিপিএটা একটু বেশি ছিল, বেশি ছিল। বাট তুলনামূলকভাবে কমানো হয়েছে কাদের, কমানো হয়েছে হইলো 2025-এ। কারণ তোমরা সকলেই জানো 2025-এর যে পরীক্ষাটা হয়েছে এখানে কি হয়েছে, এখানে তারা জিপিএ মার্কটা অনেক বেশি কম পাইছে। সো আমি মনে করি এটা তোমরা আপাতত স্কিপ করে যেতে পারো, এটা পরিবর্তনশীল, এটা এবারে কিরকম পরীক্ষা হবে এবং আগের ব্যাচ যেহেতু আছে তো এটা আসলে একটু পরিবর্তনশীল, কিরকম হবে আমরা কেউই জানি না। বাট আমি তোমাকে অ্যাডভাইস দিব যে অবশ্যই এখান থেকে তুমি ভালো রেজাল্ট করাটা রাখবা, যেন এমন রেজাল্ট কইরো না যে প্রত্যেক ইউনিভার্সিটির দিকে তাকাতে হবে, আল্লাহ আমি আবেদন করতে পারবো নাকি পারবো না, এই রেজাল্ট গুলো কইরো না, বুঝছো? ভালোভাবে পরীক্ষা দাও। আর এই ক্ষেত্রে সবগুলোই সেম থাকবে, জাস্ট ইংরেজিতে তোমার 15টা সঠিক করতে হবে। অন্যান্য গুলোতে আমরা 10 দেখলাম, বাট এটাতে তোমার 15টা। তারপরে শিক্ষা, এটার জন্য তোমার কি লাগতেছে, এটার জন্য সেম 10, 8, 8, এই যে 10, 8, 8 এইরকম, জাস্ট ল পাওয়ার জন্য স্পেশাল ইংরেজি তোমার 15টা সঠিক করতে হবে। তারপর ভূগোল ও পরিবেশ বিদ্যা এবং মনোবিজ্ঞান, এই দুইটা সাবজেক্ট পাওয়ার জন্য অবশ্যই তোমাকে মানবিকে ভূগোল বিষয়ে 3.00, মনোবিজ্ঞানে কত পাইতে হবে 3.00, এটা অবশ্যই লাগবে। এই ক্ষেত্রে একটু কম রয়েছে, বাংলায় 8, ইংরেজিতে 8, বিশ্লেষণ দক্ষতাতে 7, সাধারণ জ্ঞানে 7। এগুলো কি, এগুলো হইলো ন্যূনতম, এর চাইতে তুমি যদি কম মার্ক পাও তাহলে তোমাকে এই সাবজেক্টটা দেওয়া হবে না। তার মানে এই মার্ক পেলে তুমি সাবজেক্টটা পেয়ে যাবে না, আরো বেশি পাইতে তোমাকে হবে। বাট এটা হইলো ন্যূনতম, এটা কি, এটা হইলো ন্যূনতম। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর আইন বিষয়ক এই যে ইনফরমেশনটা রয়েছে এটা আমরা নেক্সট আলোচনা করব ইনশাআল্লাহ, যখন প্রসপেক্টাসটা দিয়ে দিবে। এখানে কোন কোন বিষয় রয়েছে, এখানে রয়েছে বাংলা, তারপরে ইংরেজি, বিশ্লেষণ দক্ষতা এবং সাধারণ জ্ঞান। অনেকে এখানে গণিত দাগাতে পারে বা অর্থনীতি দাগাতে পারে, আলাদা কোনো বেনিফিট এখানে নাই। এই যে এই সাবজেক্টগুলো বাংলা, ইংরেজি, বিশ্লেষণ দক্ষতা, সাধারণ জ্ঞান, তুমি যদি বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নাও, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই তিনটা দিয়ে তুমি বেশিরভাগ ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। জাস্ট এক্সট্রা কিছু ক্ষেত্রে তোমার ম্যাথ আর আইকিউ এর প্রয়োজন হয়, এই আর কি, তাছাড়া কোনো সমস্যা এখানে নাই। ডি1 যেটা এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গেমস এন্ড স্পোর্টস, এই যে সায়েন্সটা রয়েছে এখান থেকে এখানে কোশ্চেন করা হবে। স্পোর্টস সায়েন্স কিন্তু একটা সাবজেক্টেরই নাম তোমার, তো গেমস এন্ড স্পোর্টস এর নীতিমালা এখান থেকে তোমার কোশ্চেন করা হবে এক্সট্রা। আর এখানে আইকিউটা নাই, শুধু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গেমস এন্ড স্পোর্টস এর যে নীতিমালা রয়েছে এখান থেকে কোশ্চেন করা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সটে দেখি। তাহলে ডি1টা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমাদের ব্যাচ লঞ্চ করা হয়েছে 4টা, তোমরা এই সম্পর্কে আশা করি সকলেই জানো। ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন কোর্স, তারপরে চবি ফাউন্ডেশন কোর্স, তারপরে তোমার ইংলিশ ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে। তো এই যে আমাদের বই রয়েছে 3টা, তুমি কোর্সে ভর্তি হয়ে গেলে 3টা প্রিমিয়াম বই পেয়ে যাবা। ডিসক্রিপশন বক্সের ডিটেলস তোমার সবকিছু দেওয়া আছে, তুমি ওখান থেকে দেখে নিতে পারো। আর আরেকটা যেটা রয়েছে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে তুমি আমাদের কাছ থেকে 10টা ইংলিশ ক্লাস নিতে পারো। এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে আমাদের কাছ থেকে ফ্রি 10টা ক্লাস তোমরা নিয়ে নিতে পারো। আর এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে ডিটেলস ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।